লা লিগায় রিয়াল বেতিসের কাছে হেরে শিরোপার জয়ের লড়াইয়ে পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। এর আগেই জমে উঠেছিল লা লিগায় শিরোপার লড়াই। বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদের মাঝে ছিল 1 পয়েন্টের ব্যবধান। তাই এই তিন দলের শিরোপা জয়ের জন্য প্রতিটি ম্যাচ ছিল ফাইনালের মতো। আর সেখানেই পয়েন্ট খোয়ালো রিয়াল মাদ্রিদ। যদিও ম্যাচের শুরুতে গোল দিয়ে শুরু করে রিয়াল, 10 মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাহিম দিয়াজ। এরপরই বাদে বিপত্তি। 1 গোলে এগিয়ে থাকা লস ব্লাঙ্কোসরা ভুলেই যায় খেলা। একের পরে এক ভুল, মিস পাস, সবকিছু মিলিয়ে নাজেহাল অবস্থা ব্লাঙ্কোসদের। রিয়াল বেতিসের প্রেসিং অ্যাটাকের কোনো জবাব ছিল না এমবাপে ভিনিসিয়াসদের কাছে, যার ফলে ম্যাচের 34তম মিনিটে ডনি কার্ডোসোর গোলে সমতায় ফিরে রিয়াল বেতিস। প্রথমার্ধে 1-1 গোলে সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ম্যাচের 52তম মিনিটে অ্যান্টোনিও রুদিগার ডি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল বেতিস। আর এই সুবর্ণ সুযোগকে কাজে লাগান ইস্কো। পেনাল্টি থেকে গোল আদায় করে এগিয়ে নিয়ে যান রিয়াল বেতিসকে। এরপর ভিনিসিয়াস জুনিয়র, এমবাপেরা আর কোনো গোল শোধ করতে না পারায় 2-1 গোলের ব্যবধানে হারে লস ব্লাঙ্কোসরা। এই হারে শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ।